এই বাইকের সামনের চাকা পিছনের চাকা ইউএসডি সাসপেনশন এগুলোর দামই আছে 1 লক্ষ টাকা। কাওয়াসাকি বানাইতে গিয়ে কাওয়াসাকি বানাই ফেলছে 105, 6। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমাদের সেই 40,000 টাকা দামের স্পোর্টস বাইকের গরিবের কাওয়াসাকির ফুল রিভিউ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। তো এই বাইকের মধ্যে কি কি আছে, বাইকের ভালো দিকগুলা, খারাপ দিকগুলা এবং এই বাইকের টপ স্পিড কত, সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। এই বাইকটা কিন্তু নষ্ট হয়ে অনেকদিন পরে ছিল, তো এখান থেকে নিয়ে এসে আমরা এই বাইকটাকে নতুন করে তৈরি করেছি। বাইকটার সম্পূর্ণ রিস্টোর ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। প্রথমে যদি এই বাইকের ব্রেকিং সম্পর্কে কথা বলি, তাহলে এই বাইকের সামনে আছে ডাবল ডিস্ক, বিশাল বড় বড় দুইটা ডিস্ক, গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন, সেই সাথে ডুয়াল চ্যানেল এবিএস, সামনে 110 সেকশনের টায়ার, 4 পিস্টন ক্যালিভার। বাইক কি নাই এই বাইকের মধ্যে! পিছনেও ডিস্ক এবিএস, 140 সেকশনের হিউজ মোটা টায়ার, সামনে ডুয়াল ডিস্ক এবিএস, পিছনেও এবিএস, মোটা মোটা টায়ার। এত কিছু দেখে হয়তো ভাবতে পারেন এই বাইকের ব্রেকিং তো ভাই জোস লেভেলের হবে। এরকম ভাবার কিছু নাই ভাই, কারণ এই বাইকের এবিএস কাজ করে না। প্রথম হয়তো কাজ করতে, কিন্তু এখন কাজ করে না। এটা একটা চাইনিজ বাইক, আর চাইনিজ বাইকের এবিএস কেমন হবে, আর কোন ধরনের এবিএস হবে, কোন কোম্পানির এবিএস হবে, কোন ভিনগ্রহের এবিএস হবে, এটা কেউই জানে না। এই এবিএস ঠিক করার আশা ছাইরা দেয়াই ভালো। কিন্তু বাইকটার হেডলাইটের আলো মারাত্মক লেভেলের, 4টা প্রজেকশন লাইট সামনে দিয়ে দিছে। বাইরে ভাই, এটা ট্রাকও ফেল হয়ে যাবে এটার হেডলাইটের আলোর কাছে। বাইকটার সম্পূর্ণ লাইটিং সেটআপ এলইডি, ইন্ডিকেটর, হেডলাইট, ডিআরএল সবকিছুই এলইডি। আপনাদের কাছে একটা প্রশ্ন, এমন কি কখনো দেখছেন বাইকের ইঞ্জিনটা লিকুইড কুলড একটা ইঞ্জিন কিন্তু বাইকটা কার্বোরেটর? হ্যাঁ ভাই, এই বাইকটা লিকুইড কুলড একটা ইঞ্জিন, 6 স্পিড গিয়ার বক্স এটার মধ্যে আছে, কিন্তু এই বাইকটা কার্বোরেটর। দেখেন লিকুইড কুলের কত বড় একটা রেডিয়েটর। যে কার্বোরেটরটা এই বাইকের মধ্যে ব্যবহার করছে, এই কার্বোরেটরও কোনো জাতবাত নাই, কারণ এই কার্বোরেটর দিয়ে মাইলেজ দেয় অনেক কম। এই বাইকের ডিজাইনটা সম্পূর্ণ কাওয়াসাকি জেডএক্স ট্রেনার থেকে কপি পেস্ট মাইরা দিছে। ভাই চায়না তো কপি করার জন্য সেরা, এক কথায় বলতে গেলে মানে এটা চায়নার কাওয়াসাকি। হালার চাইনিজরা বানাইতে চাইছিল কাওয়াসাকি, বানাই ফেলছে কাওয়াসাকি। প্রথম অবস্থায় যে কেউ এই বাইকটা দেখলে মনে করবে এটা কাওয়াসাকির একটা বাইক, মানে ডিজাইন বলেন, কালার বলেন, সবকিছু একদম কাওয়াসাকির মতো। অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করছে ভাই এটা কাওয়াসাকির কত মডেল। আসলে ভাই কাওয়াসাকির বাইকই তো বাংলাদেশে নাই। কাওয়াসাকির শুধু একটা বাইকই আছে, এটা হচ্ছে 125 সিসি, এখনো পর্যন্ত বাংলাদেশে আসে। হায়ার সিসি বাইক গুলো এখনো পর্যন্ত আসবে কিনা শিওর নাই। মিটারের দিকে যদি আসি, মিটারটাও ভাই কাওয়াসাকির কপি। মিটারের মধ্যে কি কি আছে? মিটারের মধ্যে আরপিএম মিটার, টাইম মিটার, গিয়ার কততে আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, ফুয়েল মিটার আছে, তারপর হচ্ছে আপনার ট্রিপ মিটার আছে, অডোমিটার আছে, মানে বেসিক যে ইনফরমেশন গুলো থাকা দরকার সবকিছুই আছে। আমার মনে হয় এই বাইকের সামনে টায়ার, পিছনের টায়ার, সামনের রিম, পিছনের রিম এবং ইউএসডি সাসপেনশন, সামনে সিএনডি ডিস্কের মতো বড় বড় ডিস্ক, পিছনের ডিস্ক, সবকিছু মিলিয়ে 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে। তো চলেন এখন বাকি কথাগুলো রাইড করতে করতে বলি, আর হচ্ছে টপ স্পিডটা দেখি কত উঠাইতে পারি। প্রথম কথা হচ্ছে ভাই এই বাইকটা আসলে কেমন। এই বাইকটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। এই বাইকটার প্রাইসটা সম্ভবত 2.5 লক্ষ টাকা বর্তমানে, আমি শিওর না। আর বর্তমানে এই বাইকটা পাওয়া যায় না বাংলাদেশে, এক সময় পাওয়া যেত, এখন নাই। কারণ হচ্ছে আপনার এই বাইকটা এস পাওয়ার কোম্পানির একটা বাইক। বাইকটার ইঞ্জিনটা এস পাওয়ার কোম্পানির একটা বাইক। বাইকটার মডেলটা হচ্ছে আপনার, এই বাইকটার মডেলটা হচ্ছে এস পাওয়ার জিপি 165 বা এসটিএম। এই বাইকটা একটা চাইনিজ বাইক। বাংলাদেশে হাতে গোনা 2-1টা চাইনিজ বাইক ছাড়া অন্য কোনো বাইকে আসলে তেমন বিশ্বস্ততা অর্জন করতে পারে নাই, ভালো পারফরমেন্স দেখাইতে পারে নাই। আফটার সেল সার্ভিসও তেমন ভালো ছিল না। যদি এস পাওয়ারের কথাই বলি, আমাদের নরসিংদীতে এস পাওয়ারের শোরুম ছিল, এখন শোরুম নাই, শোরুম তারা উঠাই নিয়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে এসপারের যে শোরুম গুলো আছে এগুলো উঠাই নিয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে এই বাইকগুলো এখন বাংলাদেশে পাওয়া যায় না, পার্টসও তেমন পাওয়া যায় না। বাইকটা দেখতে অনেক সুন্দর, আপনি চালালে বাইকটার মধ্যে একটা প্রপার স্পোর্টস বাইকের ফিল পাবেন। বাইকের ইঞ্জিনটা ভালো, ইঞ্জিনটা যে খুব বেশি খারাপ তা না। ইঞ্জিনটা সম্ভবত লিফানের ইঞ্জিন এসপারের ব্র্যান্ডিং করে আসছে আমার মনে হয়, কারণ আমরা যখন এই বাইকটা ঠিক করেছিলাম লিফানের পার্টস কিন্তু এটার সাথে ম্যাচ করেছে। চাইনিজ বাইক মানে উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। যেমন ধরেন বাইকটার মধ্যে লিকুইড কুলড একটা ইঞ্জিন আছে, কিন্তু বাইকটা কার্বোরেটর। এইটা আসলে নর্মালি ভালো ব্র্যান্ডের কোনো বাইকের মধ্যে হতে পারে না, এটা কোনোভাবেই পসিবল ছিল না। বাইকটার মধ্যে একটা এবিএস দিয়ে দিছে, এবিএসটা খুব বেশি ভালো না। কোন ব্র্যান্ডের এবিএস দিছে জানি না, এবিএসটা নষ্ট হয়ে আছে, কোনোভাবে আর ঠিক করা সম্ভব না, কারণ পার্টস তো পাওয়া যায় না। চাইনিজ বাইক হিসেবে এই বাইকের বিল কোয়ালিটি অনেক খারাপ না। বাইকের বিল কোয়ালিটি চাইনিজ বাইক হিসেবে মোটামুটি ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো দিক মনে হয়েছে এই বাইকের পাওয়ারটা আর প্রাইসটা। প্রাইসটা আসলে চাইনিজ বাইকের কমই হয়, তো এই বাইকের পাওয়ার বাই নেক্সট লেভেলের। আমার মনে হয় এই বাইক R15 কে টক্কর দিতে পারবে। আমি নর্মালি স্পিডটা আমি পরে রেস করতেছি, আমি দেখাবো আপনাদেরকে। আমি ভাই একটু ইজিলি আমি 110-15 উঠাই ফেলতে পারতেছি এটা একদম ইজিলি। এই রাস্তার মধ্যে আমি অনেক বেশি উঠাইতে পারতাম, কিন্তু এই রাস্তার মধ্যে আমি চেক করি নাই, টপ স্পিডটা পুরোপুরি চেক করি নাই। আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি। আজকের এই ভিডিওটা এই বাইকের ডিটেলস কোনো রিভিউ না, কারণ এই বাইক তো দেশে পাওয়া যেতেছে না, এই বাইক তো আর কেউ আপনারা কিনবেন না। আমাদের চাইনিজ বাইক সম্পর্কে অনেক বাজে অভিজ্ঞতা আছে।
আবার বাংলাদেশে কিন্তু বেশ কিছু ভালো চাইনিজ বাইকও আছে, এগুলো কিন্তু মানুষ কিনতেছে, ভালো সার্ভিসও পাইতেছে। চায়নারা কিন্তু শুধু বাজে বাইক বানায় না কিংবা বাজে কোয়ালিটির বাইক তৈরি করে না, তারা যদি বাজে কোয়ালিটির বাইক তৈরি করতো তাদের দেশে কি বাইক চলতেছে না? হ্যাঁ, চায়নারা অনেক ভালো ভালো বাইক তৈরি করে, ভালো ভালো বাইক বানায়। ইউরোপ মার্কেটের জন্য চায়নারা বাইক বানাইতেছে, অন্যান্য দেশে তারা বাইক সেল করতেছে। কিন্তু ভাই সমস্যাটা কোথায় জানেন? আমাদের দেশে যারা বাইক ইম্পোর্ট করে, যারা বাংলাদেশের মধ্যে বাইকগুলো নিয়ে আসে, তারা চাইনিজদেরকে বলে যে আমাদেরকে এরকম এরকম ভাবে এরকম কিছু বাইক তৈরি করে দেন, এরকম কোয়ালিটির, আমরা দাম কম দিব, বা হচ্ছে এরকম কোয়ালিটির কমের মধ্যে বাইক তৈরি করে দেন। তখন চায়নারা কি করে? কস্ট কাটিং করা শুরু করে। হয়তো বা এফআই এর জায়গায় কার্বোরেটর দেয়, তারপর হচ্ছে আপনার এবিএস এর জায়গায় ড্রাম ব্রেক দিয়ে দেয়, ডিস্ক দিয়ে দেয়। তো এই যে মনে করেন যে আপনার বিল কোয়ালিটির মধ্যে কম্প্রোমাইজ করে। এক কথায় বলতে গেলে আপনি চাইনিজদের কাছে যেরকম বাইক চাইবেন, যেরকম কোয়ালিটি চাইবেন, যেরকম টাকা দিবেন, এরকম বাইকই তারা আপনাদেরকে দিবে। তারা যে ভালো বাইক বানাইতে পারে না এরকম কিন্তু না, তারা কিন্তু ইউরোপ স্ট্যান্ডার্ড মেনটেন করেও বাইক বানাইতেছে। এখন চলেন বাইকটার টপ স্পিড আমি চেক করে দেখি কিরকম কত উঠাইতে পারি, যেটার জন্য হয়তো অনেকে অপেক্ষা করতেছেন। ভাই এই রাস্তার মধ্যে অনেক অটোরিক্সা আছে, মোটরসাইকেল আছে, অনেক বেশি মানে গাড়ি চলাচল করে। আর কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের এলাকার মধ্যে এই রাস্তাটাকে কুফা রাস্তা হিসেবে ধরা হয়। কুফা রাস্তা কেন বললাম? প্রতি 2-1 মাসের মধ্যে এখানে 2-1টা অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক মানুষ এখানে দুর্ঘটনার শিকার হয়ে মারাও গেছে। তো আমি ছোট করে একটা চেষ্টা করি, রিক্সের মধ্যে যাবো না, রিক্স নিব না। তো এখন কথা হচ্ছে, বাইকের বর্তমানে গতি আছে 85, দেখি কত উঠাইতে পারি। আশা করি 100+ তো উঠাইতেই পারবো। আমার পিছনে কিন্তু একজন পিলিয়ন আছে, পিলিয়ন নিয়ে কিন্তু আমরা ট্রাই করতেছি। এখন কথা হচ্ছে, এখনো 100 উঠে নাই, 100 উঠে গেছে, আরো তাড়াতাড়ি 100 উঠে যেতে। কথা হচ্ছে ভাই এখানে প্রায় থ্রোটল ছাড়তে হইতেছে, ধরতে হইতেছে, মানে গাড়ি তো আসতেছে একটু পরে পরে। কত উঠছে? 104-5 না ভাই, আর পুশ করবো না, কারণ বাইকের ব্রেকিংও খুব বেশি ভালো না, এবিএস নাই, রিক্স হয়ে যায় জানের উপরে। আর আমি পুশ করতেছি না, থ্রোটল ছাইড়া দিলাম। এটা আসলে বাইকের টপ সিট না, মোটামুটি পাওয়ারটা চেক করছি বলা যায়। থ্রোটলটা আরো আমি ধরতে পারতাম। তারপর হচ্ছে গিয়ারটা শুধুমাত্র 5টা পর্যন্ত নিছি, 6 গিয়ারে ফেলি নাই। ভাই রাস্তাটা তো চিকন, রিক্স হয়ে যায়, তো এখানে আমি আর ট্রাই করতেছি না। আরো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বর্তমানে যে বড় বড় ইউটিউব চ্যানেল গুলো আছে, যাদের থেকে আমরা বাইক চালানো শিখছি বা হচ্ছে বাইকের সম্পর্কে জানছি, ওরা এখন আর বাইকের রিভিউ করে না, শুধুমাত্র বাইকের প্রমোশনাল ভিডিও গুলো করে। নতুন যে বাইকটা আছে বা নতুন যে বাইকটা বাংলাদেশে আসে এটার ভিডিও করে, মানে এটা টেস্টার একটা ভিডিও করে, টাকা নিয়ে, এছাড়া আর কিছুই করে না। তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য একদম প্রপার একটা ইউজার রিভিউ দেওয়ার জন্য, বা হচ্ছে ভালো খারাপ নিয়ে একটা রিভিউ দেওয়ার জন্য। অনেকেই বলেন ভাই বাইকের খারাপ দিকগুলো বেশি বলেন আপনি। ভাই বাইকের খারাপ দিকগুলো যদি না বলি, তাহলে কোম্পানিগুলো কখনো চেঞ্জ হবে না। দাম সম্পর্কে না বললে কখনো দাম কমাবে না। তো যদি আপনি বাইক সম্পর্কে জানতে চান, দালালি মুক্ত বাইক রিভিউ চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।